চারিদিকে এখন শুধু সাকিবময়। তা কেন এই কথাটা বলছি সেটা আমি আস্তে আস্তে আসছি। তা নমস্কার বন্ধুরা, আমি তুহিন। তুহিন রিভিউলজি চ্যানেলে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাই। এখন কথা বলবো শাকিব খানের আপকামিং সিনেমা তুফান, সেটার একটা ছোট্ট আপডেট পাওয়া গেছে, সেটাই আজকে আপনাদের সাথে শেয়ার করব। এবং দরদ সিনেমাটারও কিছু একটা আপডেট পাওয়া গেছে, সেটাও আপনাদের সাথে শেয়ার করব। তা প্রথমে আপডেটে আসার আগে একটা কথা বলি যে তুফান সিনেমা যিনি পরিচালক রায়হান রাফি, তিনি একটা জায়গায় জানিয়েছিলেন যে এই সিনেমাতে আমরা মূলত দুইজন নায়িকাকে দেখতে পাবো। একটা হচ্ছে ওপার বাংলা মানে বাংলাদেশ থেকে থাকবে, একটা হচ্ছে বিদেশের কোনো নায়িকা থাকবে। আর তার সাথে সাথে কিন্তু এসবিএফ কিন্তু যৌথ প্রযোজনা করছে এই সিনেমাটাকে। তখন স্পেকুলেশন লাগাচ্ছিলাম হয়তো এপার বাংলারই কোনো নায়িকা থাকবে, এবং এসবিএফ এর ব্যানারে যেসব নায়িকারা কাজ করে, যেসব নায়িকারা কাজ করে, হয়তো সেই কোনো নায়িকাকেই তুফান সিনেমাতে কাস্ট করা হবে। সেই আপডেটটা কিন্তু সত্যিই মিলে যাচ্ছে, কারণ মধুমিতা সরকার, মিমি চক্রবর্তী দুজনেই এসবিএফ এর ব্যানারে কাজ করে। এবার মধুমিতা সরকার এবং মিমি চক্রবর্তী এদের দুইজনকে কনসিডার করা হচ্ছে, যে কোনো একজনকে হয়তো এই তুফান সিনেমাতে শাকিব খানের বিপরীতে আমরা দেখতে পাবো। তা আমার একটা ছোট্ট কথা বলার আছে এখানটায়, যদি এখানটা মিমি চক্রবর্তীকে শাকিব খানের বিপরীতে রাখা হয় আই থিঙ্ক বেটার হবে। তার একটাই কারণ, মিমি চক্রবর্তী কিন্তু মধুমিতার থেকে অনেক ভালো অ্যাক্ট্রেস। কারণ মধুমিতা সরকারের অ্যাক্টিং আমার সত্যি কোনো কালে ভালো লাগেনি। সে সিরিয়ালেও ঝুলিয়ে লাট করতো, ন্যাকা ন্যাকা করতো, এবং সিনেমাতেও ঝুলিয়ে লাট করে। মানে তার একটা অভিনয় হচ্ছে ন্যাকা ন্যাকা একটা অভিনয়, আমার কোনো কালেই তার অভিনয় ভালো লাগেনি। এবার মিমি চক্রবর্তীকে রাখা হয় যদি, তাহলে খুবই ভালো হবে, কারণ মিমি চক্রবর্তী খুব সুন্দর অভিনেত্রী, তিনি পারেন জিনিসগুলো পুল অফ করতে। এবার দেখার কাকে এখানটা ফাইনালাইজ করা হয়, কোন নায়িকাকে। আমি চাইবো মনের প্রাণে যে শাকিব খানের বিপরীতে যেন মিমি চক্রবর্তীই থাকে। তাই এটা ছিল তুফানের আপডেট। নেক্সট যে আপডেটটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে দরদ সিনেমাটার আপডেট। তা দরদের আপডেটটা একটা ছোট্ট পাওয়া গেছে, যে আপডেটটা শোনা যাচ্ছে যে ব্রুজ খালিফাতে হয়তো এই সিনেমার টিজার প্রদর্শনী করা হবে। তা আমরা বরাবর জানি যে আমাদের হিন্দি সিনেমা অনেক কিছু ব্রুজ খালিফাতে প্রদর্শনী করানো হয়েছে, বাট বাংলাদেশের কোনো সুপারস্টারের সিনেমা প্রথম ব্রুজ খালিফাতে প্রদর্শনী করানো হচ্ছে। তাই এটা সত্যি খুব একটা বড় খবর এবং খুবই আনন্দের একটা বিষয় যে শাকিব খানের মতো স্টার, তার সিনেমার টিজার ওখানটা প্রদর্শনী করানো হচ্ছে ব্রুজ খালিফায়। আমি এটা সত্যি খুব হ্যাপি। এবং চারিদিকে কিন্তু এখন শাকিব খানই ছড়িয়ে আছে, কারণ তার তিনখানা সিনেমা কিন্তু আসছে। দরদ, তারপর হচ্ছে তুফান, আর একটা হচ্ছে হিমেল আশরাফের সাথে রাজকুমার। তো তিনটে সিনেমাই কিন্তু খুবই ভালো একটা সিনেমা হবে আশা করা যায়। বিশেষ করে তুফানটাকে নিয়ে আমি একটু বেশি এক্সাইটেড আছি, কারণ রায়হান রাফি আগের বছর যেই সিনেমাটা করেছিল সুরঙ্গ, সেটা আমার খুবই পছন্দ হয়েছিল। এবার দেখার বাদবাকি সিনেমাগুলো কেমন কি হয়। আর আপনারা কোন বিষয় নিয়ে বেশি এক্সাইটেড সেটাও নিচে কমেন্ট করে জানান, যে আপনাদের এই কোন সিনেমাটাকে নিয়ে বেশি এক্সাইটেড, এবং আপডেটগুলো আপনাদের কেমন কি লেগেছে। আর এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিয়ে যাবেন, তাহলে মোটিভেশন পাবো আগে নতুন নতুন ভিডিও বানানোর জন্য। এখনকার মতন টাটা, বাই।